ওই দেখ ওই জায়গা যাই। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? বাহ, জায়গাটা তো খুব সুন্দর। ফুলগুলো কত সুন্দরভাবে ফুটছে না, বড়িয়ে লাগছে না? ফুল তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ। এদিক দিকে দেখো আরো। এই শোনো না, বলো। আমরা চুপি চুপি কতদিন ভালোবাসা করবো? চলো না এবার বিয়েটা করে নেই। আরে পাগলি, বিয়ে তো করবো, আগে চাকরিটা হয়ে নাও, তারপর নাহলে তোমাকে কি খাবো? তো চাকরি চাকরি করে তো আমাকে মারলে। চলেন তাহলে উপরের দিক দিয়ে ঘুরে আসি। চলো, উপরে কটা ফটো ভালো হবে। হ্যাঁ। আমি আগে উঠি, তারপরে তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে উঠেন। ঠিক আছে। ওঠো ওঠো, জলদি ওঠো। দেখো এখান থেকে আরো বহুত ভালো দেখা যায় সিনারি। হ্যাঁ এদিকটা সুন্দর, এদিকটাও সুন্দর, দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমার যেদিকে দেখি ওদিকে সুন্দর। হ্যাঁ, তোমার তো একটা ফটো মারি। হ্যাঁ মারো, আমি পোজ দেই। ঠিক আছে, তো দেখবা। ঠিক আছে, দেখলে এখন নামি। হ্যাঁ চলো, সাবধানে নেমেও। ঠিক আছে, তুমিও নামো। হ্যাঁ হ্যাঁ। বুবু বুবু, আই বু। আরে কে ডাকে আমাকে? আরে এ না আমার বোন। আরে আয় আয় আয়, তুই কার সাথে আসলি? তোমার পাশে পাশে আসলো। আরে পাজি, আমাকে ডাকতে লাগবে না। এটা কে? আমার বোন, ছোট বোন। চল আমার সাথে। এটা দেখছিস? কত সুন্দর না? তবে কিনে দেবো। বন্ধুর কি হয়? আরে আমার শরীরটা তো খারাপ লাগতেছে কে? আমার তো আগে এরকম ছিল না। আমাকে ডাক্তারের ওদিকে যেতে লাগবে। বোন চল তো আমার সাথে। আঙ্কেল, আপনি যে আমাকে টেস্ট করতে বলছিলেন, তো আমি সবকিছু টেস্ট করছি, চেক করে দেখেন। আচ্ছা, বসো 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 বোন, বসো। মেডিকেল ক্লিনিক, ব্লাড রিপোর্ট, ব্লাড রিপোর্ট। রিপোর্ট তো আমি দেখলাম, রিপোর্ট খুব একটা ভালো না। এমন একটা রিপোর্ট, সেটা রিপোর্ট যে তোমাকে যে আমি সত্য বলবো, সেটাও বলার জন্য আমি সাহস পাইতেছি না। তোমার হয়েছে ব্লাড ক্যান্সার, তোমার হয়েছে ব্লাড ক্যান্সার। তোমার যেটা মানে রিপোর্ট অনুযায়ী এই সমস্ত রোগীগুলা মোটামুটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাঁচে। তাই এটা মানে এখানে আমার করার মতো কিছু নাই। যা সত্য, নিজের ভাতিজি, এখন উপরে মালিক আছে, মালিকে যদি তোমাকে সহায় করে সেটা মালিকের কথা, কিন্তু ডাক্তারের মোতাবেক হিসেবে তোমাকে ঠিক করা আমার পক্ষে সম্ভব নয়। ধরো রিয়া,
এটা তোমার সমস্ত রিপোর্টগুলো আছে, এই ধরো এটা আমার পক্ষে অসম্ভব। চিন্তা ভালো পাইছো? যা, আমার সাথে কেউ কথা বলবে না, আমাকে একা থাকতে দে। এ ভগবান, আমি এখন আবিরকে কি বলবো? যে করে হোক আবির থেকে ছেড়ে আমাকে দূরে থাকতে হবে। আবির শুনলে তো অনেক কষ্ট পাবে। হ্যালো রোমান ভাইয়া, তুমি কোথায়? অল্প যত জলদি পারো অল্প পার্কে আসো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জলদি। রিয়া, কখন আসছো তুমি? ও আসো, আসলে এত অনেক হলো। ঠিক আছে, বসো, এদিকে বসো। রিয়া, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে না? মন খারাপ করো না। ওটা তো আমার গার্লফ্রেন্ড রিয়া। ও অন্য ছেলের সাথে কি করে? ও শুধু আমার, ও কেন অন্য ছেলের সাথে ঘুরবে? কি করে? ওখানে গালা ধরে বসে আছে। ও রিয়া, রিয়া, তুই এত খারাপ আগে জানতাম না। জানলে তোর মতন নর্তকীর সাথে প্রেম করতাম না। তুই আসলে একটা নষ্টা মেয়ে। আবির, একটা কথা ছিল তোমার সাথে। তুই আর কি বলবি কথা? তোর আর কি বলার আছে? কিছু না, তবে একটা অনুরোধ। কি অনুরোধ? জলদি বল, টাইম নেই আমার কাছে। তুমি অন্য কাউকে বিয়ে করো, আর পারলে আমাকে ভুলে যেও। আরে তোর মতো বাজারের মেয়েকে আগেই ভুলে গেছি, যখন দেখেছি তুমি অন্য ছেলের সাথে গল্প করেছো। এ ভগবান, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? তুমি আমাকে নিয়ে যেতে পারো না? আরে আমি কাঁদছি কেন? আমি না হয় অল্প কষ্ট পাবো, কিন্তু আমার আবির তো সুখে থাকবে। হ্যাঁ বলো। এই নাও, দিস ইজ মাই ইনভিটেশন কার্ড। আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি। প্রথম দাওয়াতটা তোমাকে দিলাম, আসবে কিন্তু। হে ভগবান, আমি আবিরের বিয়ে নিজে চোখে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। রিয়া এখনো আসে না কেন? রিয়া আসলেই তো বিয়ের কাজটা শুরু করা যায়। রিয়া আসে নাই? রিয়া, রিয়া তো মারা গেছে। কি? হ্যাঁ না না, এটা হতে পারে না, হতে পারে। হ্যাঁ, আমি সত্যিই বলছি, মারা গেছে। বিশ্বাস না হয় যা দেখে এসো।
রিয়া, রিয়া, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রিয়া, 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 তুমি শুনছো না কেন? রিয়া, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রিয়া, আবির, বলো। রিয়া আপু আপনাকে এই চিঠিটা দিছে, পারলে একটু পড়ে নিও। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি। ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরের মরণ ব্যাধি ক্যান্সার আছে। জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তো তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্টকে জানো, যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলেছিলে, তখন সত্যি খুব খারাপ লাগছিল আমার। আমি কি আসলেই এমন? যাই হোক, আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে, শুধু একটা অনুরোধ, আমাকে যদি একটুও ভালোবেসে থাকো, তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো। আমি সবসময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। না, না, এটা হতে পারে না, হতে পারে না।